আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ছিল আসলে শুক্রবার, আর শুক্রবারে অফিস ছিল। আর অফিস মূলত 5টায় ছুটি দিয়েছে, তাও আবার স্যালারি দেয়া। তো ভাবলাম আসলে কিছু কেনাকাটা করতে হবে, তার জন্য চলে গিয়েছিলাম আমরা চৌরাস্তায়। চৌরাস্তায় যাওয়ার পর আমি একজন জুতা নিয়েছিলাম। জুতা নেওয়ার পর সবাই বলতেছিল আসলে বিরিয়ানি খাবে, মানে কাচ্চি খাবে এরকম। তো কাচ্চি বলে আমরা কাচ্চি খাওয়ার জন্য কাচ্চি রুমে তো ঢুকেছিলাম। তো কাচ্চি হোটেলে ঢুকে দেখি আসলে বললো তারা কাচ্চি আছে। তারপর আমরা ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আসলে টেবিলে গিয়ে বসলাম। তো এখন তারা বলতেছে আসলে কাচ্চি নাই। তো কাচ্চি নাই, আমি জিগাইতেছিলাম তাহলে কি খাইবা, কি খাবে তোমরা অর্ডার দাও, কিছু করার নাই। তো ওরা বলতেছিল আসলে কি খাইবে, কাচ্চি যেহেতু নাই তাহলে খাওয়ার দরকার উঠে যায়। তারপর ওরা দেখলাম অর্ডার দিয়ে দিল। আর আজকে অর্ডার দিয়েছে, বলতেছিল যে আসলে মুরগির বিরিয়ানি দিব। তারপরে দেখলাম যে মুরগ পোলাও দিছে। আসলে এটা ছিল মুরগ পোলাও, আর এই মুরগ পোলাওটা আসলে ভুল করে তারা ডবল দিয়ে দিছে। তারপর আমরা সিঙ্গেলই তো আমরা খাইতে পারতাম না, যে খাওয়াই তাই না, কিন্তু এখানে ডবল দিছে। তখন আমরা খুব ভালো করে নিতেছিলাম। তো এখানে আসলে এই ছিল গ্রেভিটা, মানে গুস্তের ঝুলটা, আর এটার ভিতরে আসলে 2টা চিকেন আছে। একটু খাওয়ার পরে দেখাবো। আর খাওয়ার পরে তো খুবই টাসকে লেগেছি যে এটা কি খাইলাম, কিভাবে কি হইলো এরকম আর কি। তারপর এখানে সালাদ ছিল, যদিও সালাদ গুলা কিভাবে কাটছে, এখানে রেস্টুরেন্টের কোনো নাই কা, কোনো আরেকটা মাত্র নাই, আঙ্গে ভাঙে খেটে খেতে দিয়ে এলো। তারপর কিছু সালাদ নিয়ে নিলাম আর লেবু নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আসলে খুব ক্ষুধার্ত ছিলাম, তো তারপরে না দেখে দুইখে আসলে 2 নৌকা ঢুকাই দিতেছিলাম মুখে। তো খাইতে খাইতে এক সময় মনে হইতেছিল কোনো ধরার না। আমি বেসিক্যালি কাঁচামরিচ খাই না, তারপর আজকে খাইলাম, কারণ এখানকার খাওয়ান তেমন মজা লাগতেছে না, এর লেগে কাঁচামরিচ খাইছি। এরপর একটু শশা নিলাম, শশা নেওয়ার পর মজা লাগতেছে না, কি করা যায়। তো শশা নেওয়ার পর আর কি পাওয়া যায়, তো আর একটু একটু মুরগি নিতে চাইছিলাম যে আসলে ভিতরে কি আছে এটা দিই। তাই এত বড় একটা রান দিছে, যদি কর্নিটার ভিতরে কোনো কিছু ঢুকছে, কিচ্ছু একটা ঢুকে না, একটু মশলা টসলা কিচ্ছু ঢুকে না। তার চেয়ে ভাই আমি যে বাসায় পাক করি না সেইটা অনেক টেস্ট হয়। তেমন খাইতেছি, আবার কইতেছেন তাহলে আবার খাইতেছেন কেমনে, এইটা মনে করবেন। আসলে এটা খাওয়ার ছিল খিদা, আর সে সারাদিন যে ঘুরলাম, মানে 2-3 ঘন্টা যে ঘুরলাম এই ঘুরার খিদার কারণে, তো ভালো লাগতেছে না। লেবু চিপতেছিলাম, তো লেবু আগুরি মুহ দিয়ে দিচ্ছিলাম, কিছু করার নাই। তো খাওয়া দাওয়া শেষ, আসলে ওদের খাওয়াটা দেখতেছিলাম। তো এরা দিয়ে আসলে খাইতেছিল, আর পলাশ প্রায় খাওয়া শেষ, বাবা বিরিয়ানি খাইতে পারে দেখা যা। আসলে এই দিক দিয়ে সাগর খাইতেছিল। তো সাগর খাওয়ার পর আসলে সাগর ভাবটা ছিল যে কি খাইতেছিলাম। তো খাওয়ার পর এই দিক দিয়ে আবার নাজমুল বইছে। তো নাজমুলের কাছে যাই, চলেন দিই নাজমুলের কাছে যাই। নাজমুল কি অবস্থা ভাই, কিরম লাগতেছে? তো বলতে বার করে না, আমার ভিডিও টিডিও করে না, আমার কাছে ভালো লাগে না। তো আমি তারপরে ভিডিও করতেছিলাম, ফ্যানসালকে একটু দুষ্টমি ফেললাম করে, এছাড়া আর কোনো কিছুই না। তারপর আসলে খাওয়ার পরে আমি একটু ঝুল নিতে গেছিলাম, আর ঝুল নিতে যায় দিয়ে না একটা বল্লার চাক পড়েছে বাইরে ভাই। এটা দেওয়ার পর তো আমার খাওয়ার রুচি একবারে শেষ, আমার আর খাওয়া হইব না, আমি আস্তে আস্তে একবার শেষ। এরা দিয়ে এই কি নাই, ওরা কামি নেই না আসে ভাই, এই মুরগি পাগাইছে তো এই ঝুল দিয়ে নাকি, চুলকে আলাদা পাগাইছে। ওরা কইতেছে আমি এনতে নেই নাই, আরে ভাই এনতেই নিছে সবাই, এনতেই সবাই দেওয়া হয়েছে। তো আসলে এগুলো দেওয়ার পর আমি আসলে খাওয়া দাওয়া না করতে, আসলে একটা বাতে কিংবা তরকারিতে যদি চুল থাকে সেটাও কিন্তু খাইলাম যা, কিন্তু এই বললা যেটা মনে করেন বললা নারী বুড়ি সবই তরকারি ঢুকে গেছে, কি খাওয়া যায়, কিছু করার নাই, যেটা খাইছে এর মনে আজকে অসুখ হয়ে পড়ে ভাই। তারপর আর কি কইমু, খুবই ভালো লাগতেছিল না আসলে কি খাইছে, আমার খুব ইয়ে লাগতেছিল, মানে মনে পেট খারাপ করবো। তো আমি চিপাই বুয়া একটু পানি খাইতেছিলাম আর দেখতেছিলাম মানে কেমনে কি। তো তারপর আসলে আর কি করা, যেহেতু খাইছে আমি বিল পরিশোধ করতে হবে। তারপরে বিল পরিশোধ করতে গেলাম, বিল পরিশোধ করে আসলে আমরা এই হোটেল থেকে বাড়াই যাই। আর বাইরে বাসায় চলে এসে ডিম বোনা করছি, যেহেতু রাত্রে 11টা বাজে গেছে, তাই 2টা ডিম নিয়ে দোকান থেকে আয় ডিম ভাজি করলাম। ডিম ভাজি করার পর এই ডিম দিয়ে আজকে খাবারটা শেষ করব। কালকে হয়তো বা কোনো মাছটা যায় না, রান্না করে খাওয়া লাগবে আর কি। তো এলো পরিস্থিতি, আমি হোটেলে এটা খাই, প্রায় হোটেলে খাই, কিন্তু এরকম খাবার আর খাই নাই। তো আসলে না বুঝে শুনে খাইলে যা হয় আর কি, আপনারা বুঝে শুনে খাবেন, যেখানে খাবেন বুঝে শুনে খাবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুটন ব্লগ এন্ড ফুডের সাথে থাকবেন, কিংবা ছোট মেয়ে স্টারের সাথে থাকবেন। টাটা, বাই বাই।